অভিশপ্ত গাড়ির কথা শুনেছেন? আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী যেই গাড়িতে খুন হন সেই গাড়িটি ছিল একটা অভিশপ্ত গাড়ি। গাড়িটি ছিল গ্রাফ অ্যান্ড স্টিফট লিমোজিন। 1914 সালে 28শে জুন ফ্রান্স এবং তার স্ত্রীকে গুলি মারা হয় এই গাড়িতে। এটি প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটকের কাজ করে। এরপরে এই গাড়িটি অস্ট্রিয়ার সৈন্যের এক জেনারেল ব্যবহার করতে শুরু করে। এই গাড়িটি নেওয়ার পর একটি যুদ্ধে তার খুব খারাপভাবে পরাজয় হয়। সেটা সহ্য করতে না পেরে তিনি তার মানসিক ভারসাম্য হারান এবং খুব শীঘ্রই তার মৃত্যু ঘটে। এই গাড়ির পরের মালিক অস্ট্রিয়ান এক ক্যাপ্টেন। তিনি এই গাড়িটি নেওয়ার 9 দিন পর রাস্তায় 2 কৃষককে ধাক্কা মারেন এবং তারপর গাড়িটিকে গাছে গিয়ে মারেন। এর ফলে 2 কৃষক তো মারা যানই এবং সেই ক্যাপ্টেনের ঘাড় ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউগোস্লাভিয়ার গভর্নর এই গাড়িটি নেন। 4 মাসে 4টে রোড অ্যাক্সিডেন্ট হয়। তারপর গভর্নর সেই গাড়িটা দিয়ে দেন এক ডাক্তারকে। আর এই 4 দুর্ঘটনায় একটিতে গভর্নরের এক হাত বাদ চলে যায়। 6 মাস পর এই গাড়িটিকে একটি খাদের ধারে উল্টে পড়ে থাকতে দেখা যায় এবং সেই ডাক্তার তার মৃতদেহ এই গাড়ির ভেতর থেকেই উদ্ধার করা হয়। এরপরে এই গাড়িটি কেনেন একজন ধনী রত্নকার এবং 1 বছরের মাথায় তিনি আত্মহত্যা করেন। এরপরে অল্প কিছুদিনের জন্য আরেক ডাক্তার কিনেছিলেন এই গাড়িটি, কিন্তু কিছুদিনের মধ্যে বেগতিক বুঝতে পেরে তিনি এক সুইস রেসিং ড্রাইভারের কাছে গাড়িটি বিক্রি করে দেন। সেই সুইস রেসিং ড্রাইভার এই গাড়িটি নিয়েই একটা রেসে মারা যান। এরপর গাড়িটি কেনেন এক সার্বিয়ান কৃষক। তিনি একদিন গাড়িটি নিয়ে রাস্তায় বের হন এবং হঠাৎ গাড়িটা মাঝপথে থেমে যায়। তখন তিনি রাস্তার একজনকে সাহায্যের জন্য বলেন এবং তিনি গাড়িটি টানতে থাকেন। এই টানা অবস্থাতেই গাড়িটা হঠাৎ স্টার্ট নিয়ে নেয় এবং সেই লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর গাড়িটি উল্টে গিয়ে ভেতরে থাকা কৃষকটিও মারা যান। গাড়ির সর্বশেষ মালিক একজন গ্যারেজ মালিক। এক বিয়ে বাড়ির থেকে ফেরার সময় ওভারটেক করতে গিয়ে এক দুর্ঘটনায় গাড়ির মালিক এবং গাড়ির ভেতরে থাকা 4 জন মারা যায়। এরপর থেকে গাড়িটিকে রাখা হয় ভিয়েনার এক মিউজিয়ামে। আর সবথেকে আশ্চর্য বিষয়, এতগুলো দুর্ঘটনার পরেও গাড়িটাকে দেখে বোঝার উপায় নেই যে গাড়িটার দ্বারা এতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আর এই এপিসোডগুলো ভাগাভাগি করে নিন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে।